আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো পরোটা রেসিপি। এই পরোটাগুলো একবার বানাতে শিখে গেলে আর কিন্তু বাইরে আর কিনে খাবেন না। আর এই পরোটাগুলো এত বেশি মচমচে আর ক্রিসপি হয়ে থাকে, খেতে তো অসম্ভব মজা হয়ে থাকে। মাত্র 10 মিনিটে এই পরোটাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই পরোটাগুলো হোটেল স্টাইলে যেভাবে খুব টেস্টি করে তৈরি করে তার একটি সিক্রেট রেসিপি আজকে শেয়ার করব। আজকে পরোটাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমার মেজারমেন্ট অনুযায়ী 3 কাপ পরিমাণ ময়দা। আটা দিয়ে করতে পারেন, তবে ময়দা দিয়ে পরোটা তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো আসে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা কিন্তু খুবই জরুরি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে লবণ চারদিকে সুন্দর মতো মিক্স হয়ে যায়। আর যে সিক্রেট উপকরণের কথা বলেছি এখন আমি দিয়ে দিয়েছি সেটা। এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। আর এই ডিম দিয়ে পরোটা তৈরি করলে কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে। তো এই তো দেখেন আমি এখন ডিমটা দেওয়ার পর ভালোভাবে আমি এখন মিক্সচারটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ঠান্ডা নরমাল তাপমাত্রার পানি। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা নরম টাইট ডো তৈরি করে নেব। অতিরিক্ত শক্ত আর অতিরিক্ত নরমও কিন্তু করা যাবে না। এইভাবে করে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব। এজন্য হাতে অল্প একটু তেল মাখিয়ে তারপর এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। চলে এলাম 15 মিনিট পর। আমার কিন্তু এই খামিরটা অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ভালো করে ময়ান করে নিচ্ছি। অবশ্যই ডোটা যখন রেস্টে দিবেন তার মধ্যে কিন্তু আবার এটাকে একটু ভালো করে ময়ান করে নেবেন। আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে যতগুলো পরোটা তৈরি করব আমার প্রয়োজন অনুসারে আমি ওখান থেকে লেচি কেটে নিচ্ছি। তো পরোটার ভিতরে এখানে দেওয়ার জন্য আমি একটা সিক্রেট উপকরণ তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখেন ব্যাটারটাকে আমি মিক্স করে নিয়েছি। তো এই ব্যাটারটা আমার এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা ময়দার লেচি কেটে নিয়েছি। আর এখন আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। যেই ব্যাটারটা গুলিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, ওখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে ব্রাশ করে পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে করে কোনো সাইডটা বাদ না পড়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এর ভিতরে এখন দিয়ে দিয়েছি আমি ময়দা, তবে কেউ চাইলে রুটির ভিতরে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। আমি এখন ময়দা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো ময়দাটা ছিটিয়ে তারপর হচ্ছে রুটিটাকে 2 পাশ করে ভাঁজ দিয়ে নিলাম। এইভাবে করে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটি টিপস আপনাদের বলে দিই, যখন প্রথম রুটিটা ভাঁজ দিবেন তখন কিন্তু সেই রুটিটা প্রথমে বেলবেন। তো এইভাবে করে একটি রুটি তৈরি করে নিয়েছি। আমি আরও একটি রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আরেকটা ডো নিয়ে নিলাম, তারপর ময়দা নিয়ে এরকম করে চেপে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। সেই একইভাবে সেই গোলানো ব্যাটার থেকে আমি এখানে কর্নফ্লাওয়ার তেলের ব্যাটারটা নিয়ে তারপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও ভিতরে এখন আমি ব্রাশ দিয়ে পুরোটা কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। আর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দাটা কিন্তু পুরোটা সাইড ছড়িয়ে দিতে হবে। তারপর হচ্ছে 2 সাইডে ভাঁজ করে নিতে হবে। তো এই তো দেখেন আরও একটি রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আমি সবগুলো পরোটার ডো কিন্তু ঝটপট বানিয়ে নিয়েছি। আগে থেকে এরকম করে বানিয়ে 5 মিনিটের মতো রেস্ট করতে দিবেন। এতে করে পরোটাগুলো কিন্তু বানাতে সোজা হবে আর খুব পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়। এই তো দেখেন আমি আরও একটি ভাঁজ দিয়ে নিলাম। তো এখন ওইখান থেকে সর্বপ্রথম আমি যেই পরোটাটা ভাঁজ করে রেখেছিলাম সেই পরোটার এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে এখন সামান্য একটু ময়দা দিয়ে এপাশ ওপাশ করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। তো আমি এভাবে 4 কোণা করে পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল করে নিতে পারেন। এই তো দেখেন খুব সহজেই কিন্তু এই পরোটাটা বেলে নেওয়া যাচ্ছে। অনেক সময় কিন্তু পরোটা বেলতে গেলে আমাদের এক সাইড থেকে কিন্তু উপরে উঠে আসে। তো এইভাবে করে যদি আগে আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু কখনোই এটা উপরে উঠে আসবে না। খুব স্মুথভাবে কিন্তু ঝটপট পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। এই তো দেখেন আরও একটি পরোটা আমি ঝটপট তৈরি করে নিয়েছি। এখন এই পরোটাগুলোকে ভেজে নেব। পরোটা ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যখন কিনা ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে তখন আমি এখান থেকে একটা পরোটা দিয়ে দিয়েছি। একটা সাইড প্রথমে গরম করে নিয়েছি। যখন একটা সাইড হয়ে গিয়েছে অপর সাইড আমি আবার একটু ছেঁকে নিয়েছি।
তারপর এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিচ্ছি। তবে কেউ চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন। ঘি বা বাটার ২ টা দিয়ে কিন্তু এই পরোটাগুলো ভাজলে বেশি টেস্ট হয়ে থাকে। এই তো দেখেন একটা সাইড আমি চেপে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। এখানে পরোটা ভাজার জন্য কিন্তু একটা টিপস আপনাদেরকে খেয়াল করতে হবে। সর্বপ্রথম পরোটাটাকে একটা সাইড আপনি সেঁকে নিবেন। তারপর যখন হয়ে যাবে আরেকটা সাইড সেঁকে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে সেঁকে নিলে পরোটার ভিতর কিন্তু তেলের পরিমাণটা কম যায় আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, ক্রিসপি হয়। আমি আরও একটি আপনাদের সুবিধার জন্য ভেজে শেয়ার করছি। এই তো দেখেন প্রথমে আমি একটা রুটি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা সাইড যখন সেঁকা হয়ে গিয়েছে আবার উল্টিয়ে নিয়েছি। আর এইভাবে করে আমি আরেকটা সাইডটা যখন সেঁকা হয়েছে তখন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেল দেওয়ার পর কিন্তু দেখতেই পেয়েছেন পরোটা কিন্তু একদম ফুলকো হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো পরোটাই কিন্তু ঝটপট সেঁকে নিয়েছি। আর এই পরোটাটা খেতে কী যে মজা হয়েছে, যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝবেন না। এই তো একে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু সকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু এগুলো ফ্রোজেনও করে নিতে পারেন। এই তো আমি আপনাদের সাথে একটা পরোটা একটু ছিঁড়ে শেয়ার করছি যে কতটা ভিতরে লেয়ার হয়েছিল, কতটা সফট হয়েছিল। ভিতরটা কিন্তু অনেকটাই সফট আর উপরটা কিন্তু ক্রাঞ্চি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।